मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान, भव में बसा नाओ मेरी तारो भगवान। करुणा करो कष्ट हरो ज्ञान दे भगवान, भव में बसा नाओ मेरी तारो भगवान। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा तुम्हारे पास है, जिंदगी दया की मांगती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। मांगू तुझसे क्या मैं सूची भगवान, जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण। मांगू तुझसे क्या मैं सूची भगवान, जिंदगी जब तेरी नामे कर दिया अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा, जिंदगी दया की मन में बसा कर तेरी मूर्ति, उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। वेद तेरी महिमा गाये संत करे ध्यान, नारद गुण गान करे छारी बिना तान। चंद तेरी महिमा गाये संत करे ध्यान, नारद गुण गान करे छारी बिना तान। जिंदगी दावा तुम्हारे पास है, जिंदगी दावा तुम्हारे पास है, दास देवानंद तेरी गाय आरती। मन में बसा कर तेरी मूर्ति, मन में बसा कर तेरी मूर्ति उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती, उतारो मैं गिरधर तेरी आरती। बोलो गिरिराज महाराज की, गिरिराज महाराज जी का आरती की। नहीं अन्न शिव पंता विशेष संस्मृता बहि, वासुदेवे भगवती भक्ति जुगा जत भवे, भक्ति जुगा जत भवे। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের ৩৩ নম্বর শ্লোকে শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বললেন যে হে রাজন, এই বিশ্বে যে সমস্ত মনুষ্যগণ আছেন তাদের মধ্যে যারা সুবুদ্ধিমান মানুষ তারাই একমাত্র কৃষ্ণ ভজন করেন, আর অন্যান্যরা দেবদেবীর পূজা, ভূত প্রেরত অপদেবতার পূজা নিয়েও ব্যস্ত আছেন। তাই বললেন ভাগবত বক্তা পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে লক্ষ্য করে সারা বিশ্বের মানবের কাছে এই একটা সুসিদ্ধান্ত দিয়ে গেলেন। সিদ্ধান্ত বাণীটি কি? বলে এই জগতের জীবের যদি পরম কল্যাণ চায় তাহলে একমাত্র কৃষ্ণ ভজন করবে। কৃষ্ণ ভক্তি ছাড়া এই জগতের জীবের মুক্তির কোনো উপায় নাই। তা এই জগতের জীবকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে? 4 ভাগে। 4 বর্ণ, 4 আশ্রম, ঠিক 4 ভাগে বিভক্ত আছে।
কি কি 4 ভাগ? অন্ডুজ, স্বেদজ, উদ্ভিজ্জ, জরায়ুজ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার প্রাণী সৃষ্টি হয়েছে এদেরকে এই 4 ভাগেই ভাগ করা হয়েছে। এই জরায়ুজ জীবগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন এই মনুষ্য দেহ, এই মানব দেহ, একে শ্রেষ্ঠ বলা হয়েছে জীবগণ। ইহা একমাত্র ভগবানের কৃপায় লাভ করা যায়। এই জন্য মনুষ্য দেহ লাভ করা সুদুর্লভ। এত সহজে মনুষ্য জন্ম পাওয়া যায় না। আমরা মানব জাতি, আমরা গৌরব করি আমরা মানুষ, কিন্তু 100-র মধ্যে 100 মনুষ্যত্ব যার মধ্যে আছে তিনি তো মানুষ। আমাদের মধ্যে কারো 10%, কারো 20%, কারো 30%, কারো 40% মনুষ্যত্ব আছে, 50%, আর বাকি পশুত্ব। পশুত্ব, পশুরা কি করে? পশুরা কি করে? একজনে আরেকজনকে মেরে খায়। এই জন্য যদি আমরাও যদি পশুর মতনই আহার, নিদ্রা, মিথুন, ভয় 4টা নিয়েই পরে থাকতে হয়, তাহলে আমি আর পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মনুষ্য জাতি শ্রেষ্ঠ কেমন করে? ধর্ম। আমাদের মধ্যে ধর্মাধর্ম জ্ঞানটা আছে, কিন্তু পশুর মধ্যে ওটা নাই। পাপ পুণ্যের কোনো জ্ঞানই নেই, ধর্ম অধর্মের কোনো জ্ঞান নেই। কিন্তু আমাদেরকে সেই জ্ঞান শক্তি ভগবান দিয়েছে। জ্ঞান শক্তি পাওয়া সত্ত্বেও যদি আমরা আমাদের ধর্ম পালন না করি, আমরা পশুর মতন ক্ষুধা লাগলে খাবারের জন্য ছুটি, ঘুম আসলে বিছনা খুঁজি, হ্যাঁ, ইন্দ্রিয় সংযম করতে না পারে পশুর মতন, বা ভয় ভীতি, তাহলে আমরা ওদের থেকে কিছু কম নয়। বলছেন ধর্মহীনা মনুষ্য পশু সমান। আমরা যে মনুষ্য জাতি, আমাদেরকে মনুষ্য বলে কে বলে? কে উপাধি দিয়েছে যে এই জাতিটাকে মানুষ বলা হবে? আমাদেরকে তো মানুষ না বললে তো অন্য কিছু বলতে পারত। হ্যাঁ, এটাকে গরু বলবা, ওইটাকে মহিষ বলবা, এটাকে ছাগল বলবা, এটাকে হাঁস বলবা, এটাকে মুরগি বলবা, আছে তো, এটাকে মানুষ বলবা। কে দিয়েছে? হ্যাঁ, না। এই মানুষ জাতি কোথার থেকে আসলো? দেখেন, প্রথমে হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের বিলাসমূর্তি হলেন নারায়ণ। নারায়ণের নাভি থেকে ব্রহ্মার জন্ম হল। ব্রহ্মার অনেকগুলি মানুষপুত্র ছিল, তার মধ্যে এক পুত্রের নাম ছিল মরীচি ঋষি। মরীচি ঋষির অনেক পুত্র ছিল, বুঝলেন? তার মধ্যে হলো কশ্যপ ঋষি। কশ্যপ ঋষি প্রজাপতি দক্ষের 13টা কন্যাকে বিবাহ করেছিলেন, বুঝলেন? 13টি কন্যাকে তিনি বিবাহ করেছিলেন। এছাড়া আরো অন্যান্য স্থানেও তিনি বিবাহ করেছিলেন। সর্বমোট মিলিয়ে ওনার 21টা স্ত্রী ছিলেন। এই এক একটা স্ত্রীর গর্ভ হইতে এক এক রকম সন্তান উৎপন্ন হয়েছিল। অন্ডুজ, স্বেদজ, উদ্ভিজ্জ, জরায়ুজ, এইভাবে সৃষ্টি হয়েছিল। যার কারণে এই প্রজাপতি মানে কশ্যপ ঋষিকে কোনো এক সময় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রজাপতি বানানো হয়েছিল, তাই প্রজাপতি কশ্যপ বলা হয়। এই প্রজাপতি কশ্যপের ঔরসে অদিতির গর্ভে ইন্দ্র আদি দেবতাগণ জন্ম নিয়েছিলেন। এমনকি ভগবান বামনদেব পর্যন্ত আবির্ভূত হয়েছিলেন। এই দেবগণের মধ্যে আছেন 12 জন সূর্য।
দ্বাদশ আদিত্য আছে। এই দ্বাদশ আদিত্যের মধ্যে অর্যবা নামে যে সূর্যদেব ছিলেন, যে আদিত্য ছিলেন, তিনার পত্নীর নাম ছিল মাতৃকা দেবী। তাই অর্যমার ঔরসে মাতৃকা দেবীর গর্ভে অনেকগুলি সন্তান জন্ম নিয়েছিল। এরা খুব জ্ঞানবান, কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা ভালো, কোনটা মন্দ ইত্যাদি সম্পর্কে খুব জ্ঞানবান। ব্রহ্মা তখন সেটায় আসলেন। আসার পরে ওই পুত্রগণকে দেখার পরে বললেন, হ্যাঁ, এরা হলো মনুষ্য জাতি। ওই থেকেই আমরা এই মনুষ্য 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 জাতি হয়ে আমাদের নাম পড়ে গেল, নাম পড়ে গেল। তাহলে নামটা কে দিয়েছেন? ব্রহ্মা। ব্রহ্মা। তাহলে আমাদের গোড়াটা কোথার থেকে আসছে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। ভগবান শ্রীকৃষ্ণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মরিচি, মরিচি থেকে কশ্যপ, কশ্যপ থেকে কি বলছিলাম? অর্যমা নামক সূর্য, অর্যমা। আর অর্যমার স্ত্রীর নাম ছিল মাতৃকা দেবী। তিনার থেকে আসলে যে সন্তানরা, তারা হলো মানুষ। সেই মানুষে 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 আমাদেরকে সবাই মানুষ বলি, কিন্তু মানও নাই, হুশও নাই। বুঝলেন? মান হুশ বলতে কিছুই নেই আমাদের মধ্যে। আমরা শুধু নামে মানুষ। মানুষের আকার হইলে কি হয়? করি যে ভূতের কাম। ভূতের কাম। মানুষের আকার হইলে কি হয়? সত্য যুগে এই মানুষ সবাই এক বর্ণ ছিল। তারপরে ধীরে 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 এই বর্ণভেদ হয়েছে। কেন? গুণ এবং কর্ম অনুসারে। যে যেমন কর্ম করছেন তিনাকে সেই রকম বলা হয়েছে। যার কারণে আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণ দেখা যায়। তো গুণগুলা কিভাবে আসছে? গুণগুলো আসছে খাবারের উপরে। খাবারের মধ্যে আমাদের 3 রকম গুণ আছে: সাত্বিক, রাজস্বিক, তামসিক। এখন যে ব্যক্তি যেই ধরনের খাবার গ্রহণ করবে, তার দেহের মধ্যে সেই ধরনের গুণ বর্ধিত হবে। আর এই গুণ যেভাবে বর্ধিত হবে, তিনিও সেইভাবেই তো কাজ করবেন। গুণ তাকে ক্রিয়া করবে, ক্রিয়া পরে কি হবে? তিনি সেইভাবে কাজ করবেন। যার কারণে যারা তমগুণের খাবার খায়, তারা অধর্মকে ধর্ম বলে মনে করে। আর যেটা প্রকৃত ধর্ম, ওটাকে মনে করে না, না এটা অধর্ম, এটা করতে নাই। করাই কে? তার আহার, তার গুণ। এই কথাটা শ্রীমদ্ ভগবত গীতারও 18 অধ্যায় 32 নম্বর শ্লোকে দেওয়া আছে। অধর্ম ধর্মম ইতি ইয়ৎ মন্যতে তমসামৃতা সর্বার্থং বিপরীতংশ্চ বুদ্ধিং সা পার্থ তামসী। তামসী লোকের বুদ্ধি সর্বদা বিপরীত। যেটা অধর্ম বলে এটাই আমাদের ধর্ম, আর যেটা অন্যের লোকে ধর্ম পালন, এটাকে ধর্ম নাকি, এটা কি করতেছে, উল্টা মনে করে, উল্টা মনে করে। তাই অধর্ম লোকেরা যেটা ধর্ম নয় সেটাকেও তারা ধর্ম বলে খুব মানে, আর যেটা প্রকৃত ধর্ম সেটাকে তারা বর্জন করে দেয়। কারণটি কি? তার আহার, তার গুণ, তার স্বভাব তাকে করে। যাই হোক, এখন আমরা তো মনুষ্য জাতি। মনুষ্য জাতি হোক আর যে কোনো জাতি হোক, যার জন্ম হবে তার মৃত্যু আছে। জন্ম যার হবে তার মৃত্যু আছে, আর যার মৃত্যু হবে তার কর্মফল অনুসারে আবার জন্ম নিতে হবে। বুঝেছেন? কোথায় লেখা আছে?
শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 27 নম্বর শ্লোকে কি লেখা আছে? যতস্য হি ধ্রুবমৃতম ধ্রুবম জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহর্যায়র্তে তং সূচিতো মহস্তি। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার কর্ম অনুসারে জন্ম হইবেই, এটাও অবশ্যম্ভাবী। কিন্তু এই প্রকৃতির নিয়মকে পরিবর্তন করতে পারে একমাত্র সাধন ভজনের দ্বারা। সাধন ভজন করে এখনো আমাদের ভারতবর্ষে 7 জন চিরঞ্জীবী আছেন। এরা জন্ম নিয়েছেন মায়ের পেটে, মায়ের গর্ভে, কিন্তু সাধন ভজন করে মৃত্যুকে জয় করে, মৃত্যু হয় না, তারা মারা যায় নাই। আবার এমন কিছু মহাত্মা আছেন যারা মারা যাওয়ার পরে তারা আর পৃথিবীতে এসে জন্মগ্রহণও করেন নাই। কিসের দ্বারা? হরি ভজনের দ্বারা, কৃষ্ণ ভজনের দ্বারা, ভগবানের ভজনের দ্বারা এইটি পরিবর্তন তারা করতে পারেন। জন্মিলেই মরতে হবে, মরলেই জন্ম হতে, এই যে জন্ম মৃত্যুর চক্র, এই চক্র থেকে মুক্তি লাভের একটা সৎ উপায়, সৎ পন্থা, সৎ পথ আছে। কি? হরিভজন, ভগবত ভজনের দ্বারা। তাই আপনি যদি ভগবত ভজন করতে পারেন তাহলে আপনিও জন্ম মৃত্যুকে নিবারণ করতে পারবেন। কিভাবে ভজন করতে হবে? বলে গুরু পদাশ্রয় করিয়া আপনাকে ভজন করিতে হইবে। গুরু পদাশ্রয় ব্যতিরেকে তো ভজন করলে হবে না। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাই গুরু পদাশ্রয় করে ভজন করতে। আচ্ছা, গুরু পদাশ্রয় করতে গেলেও যেখানে সেখানে গুরু পদাশ্রয় করলে হবে না। কেন? বলছে সম্প্রদায়বিহীন যে মন্ত্র নিষ্ফলা মতা। সম্প্রদায়বিহীন লোকের কাছ থেকে দীক্ষা নিলে কোনো লাভ হয় না। সাধনও কোনো সিদ্ধন্তি কোটি কল্প সতেরপি। কোটি কোটি বৎসর যদি ওই মন্ত্র জপ করো তবুও সিদ্ধি লাভ হইবে না। তাই শ্রীমদ্ ভগবদ গীতাতে 17 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছেন, বিধিহীনম অসৃষ্টানম মন্ত্রহীনম অদীক্ষিতম শ্রদ্ধাবিহিতয়ম যস্যম তামস্যম পরিচক্রিয়তে। কি বললেন? বিধিহীন। সাধন ভজন করতে গেলে শাস্ত্রোক্ত বিধিবিধান মেনে চলতে হবে। শাস্ত্রে যে বিধিবিধানের কথা বলে গেছেন ওটা আপনাকে মেনে চলতে হবে। যদি শাস্ত্রের বিধিবিধান মেনে না চলেন, আপনি আপনার মন গড়া করেন, তাহলে এখানে সম্পূর্ণ ফল পাওয়া যাবে না। এখন বলবেন যে আমার বাপ দাদারা যা করে এসেছে আমি তাই করে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হলো, আমাদের বাপ দাদারা যা করে গেছেন সেটা কতটা শাস্ত্রসঙ্গত ছিল, এটা কিন্তু আমাদের এখন দেখা প্রয়োজন। বুঝেছেন? তারা যা করে গেছেন এটা শাস্ত্রের সঙ্গে কতটা মিল আছে। এখন তো শাস্ত্র দেখতে অসুবিধা হয় না, গ্রন্থ দেখতে অসুবিধা হয় না। তো 18 পুরাণ, 4 বেদ, 6 শাস্ত্র, উপনিষদ আদি সবই তো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। বুঝেছেন? আর সবাই এখন শিক্ষিত, এক একটা ঘরে কত কত উচ্চ শিক্ষিতরা বসে আছে। এই জন্য শাস্ত্র দেখা প্রয়োজন। তারা যেটা করে গেছেন এটার সঙ্গে শাস্ত্রের কি মিল আছে? শাস্ত্রে তো বলছেন যেদিন দাহ সংস্কার হবে সেই দিন থেকে অসুস মানতে হয়। কিন্তু আমাদের লোকেরা কি করে, যেদিন মারা গেছে সেদিন থেকে অসুস মানে।
এটা ভুল সিদ্ধান্ত। শাস্ত্রে বলছে দক্ষিণ দিকে মাথা দিয়ে তুমি পুরাবে, অনেকে উত্তর দিকে মাথা দিয়ে পুরায়, ভুল সিদ্ধান্ত হচ্ছে। পূর্বপুরুষরা করছিল, এটাই করো। তো না, তো পূর্বপুরুষ এটা শাস্ত্রের সঙ্গে মিল নাই, তো তাহলে ভুল। তখন তো সেভাবে ওরা শাস্ত্র অধ্যয়ন আমরা তো আমাদের কথা হয়েছে, সেটাই করে। হ্যাঁ, এই জন্য বলছেন যে বিধিহীনম, বিধি ছাড়া কোনো কাজ করলে সেই কাজে উত্তম ফল পাওয়া যাবে না। ও সৃষ্টানাঞ্চ, দানের মধ্যে অন্নদান। আপনি যাগ করবেন, যজ্ঞ করবেন, উৎসব করবেন, সেখানে কি করবেন? অন্নদান করবেন, কারণ অন্নদান কলিযুগের জন্য মহাদান বলা হয়েছে। আপনি ভগবত পূজা করবেন বা অন্যান্য যা কিছু করবেন, যদি এখানে মন্ত্রহীন হয় তাহলেও লাভ হবে না, মন্ত্ররও প্রয়োজন আছে। মন্ত্র বর্জিত, অন্নদান বর্জিত, শাস্ত্রবিধি শূন্য, দক্ষিণাবিহীন বা অশ্রদ্ধার দ্বারা যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করা হয় এদেরকে তামসিক যজ্ঞ বলা হয়। শ্রদ্ধা বৃহিতম ও দক্ষিণম, তামসিক যজ্ঞ বলা হয়। তামসিক যজ্ঞ আমাদেরকে করা নিষেধ আছে, আমাদেরকে সাত্বিক যজ্ঞ করার কথা বর্ণন করে গেছে, বুঝলেন? সাত্বিক যজ্ঞ আমাদের কলিযুগের জন্য 5টা আছে। কি কি? নামযজ্ঞ, হোমযজ্ঞ, তপযজ্ঞ, যাগযজ্ঞ, জ্ঞানযজ্ঞ। এইভাবে 5টি যজ্ঞের কথা আমাদেরকে বলে গিয়েছেন। এই 5টি যজ্ঞের দ্বারা আমরা আমাদের পূর্ব জন্মের পাপ তাপ অপরাধের ফল থেকে মুক্তি লাভ করা যায়। কিছু কিছু এমন পাপ আছে যে এই জন্মে ভোগ করার পরেও আপনাকে আগামী জন্মেও ভোগ করতে হইবে, মানে এই জন্ম সম্পূর্ণ শেষ হয় নাই পাপের ফল। পাপের ফলটা এই জন্মে পুরোপুরি শেষ হয় নাই, কিন্তু এর আগে আপনি মরে গেছেন, তো পাপটা রয়ে গেল, তো পরজন্মে গিয়ে ভোগ করতে হবে। বা এই জন্য যে পুণ্যকর্ম করেছেন সেই পুণ্যকর্ম ভোগ আপনার শুরু হয়েছে, পুণ্যের ফল, কিন্তু ভোগ করতে করতে মারা গিয়েছে, রয়ে গেছে আরো কতগুলা পুণ্য, সেটা কি হবে? এবার আগামী জন্মে গিয়ে ওই পুণ্যটাকে ভোগ করতে হইবে। যেভাবে বাতাস সুগন্ধ এবং দুর্গন্ধ সব বহন করে নিয়ে আসে না, সুগন্ধ দুর্গন্ধ, ঠিক তেমনি ভাবে আমাদের জীবাত্মা পাপ এবং পুণ্যকে বহন করে নিয়ে যায়। আর কি নিয়ে যায়? আমাদের স্বভাব চরিত্র, পাপ পুণ্য স্বভাব চরিত্র, এই 4টি বস্তু জীবাত্মা সঙ্গে করে নিয়ে যায়। তা না হলে এখন যে সন্তানটা জন্ম নিয়েছে সে কেমন করে জানে মায়ের দুধ কিভাবে খেতে হয়? বলেন তো, স্তনটা যেই মুখে দিবেন শুশু আরম্ভ করে দিল খাওয়া। এখন একটা গরুর বাচ্চা জন্ম নিক, একটা ছাগলের বাচ্চা জন্ম নিক, আপনি ধরে খালি মুখটা লাগিয়ে দেন বাটের মধ্যে, দেখেন তা শুরু হয়ে গেছে খাওয়া। শিখলো কোথার থেকে? কে শিখলো তাকে? কে বললো? সে জানলো কেমন করে যে ওইভাবে টানলে পরে আমার মুখে দুধ আসবে, আমি ওইভাবে টানলে পরে দুধ খেতে পারবে, পেট ভরবে? কে শিখালো তাকে? এই মাত্র জন্ম নিয়েছে, আর তো কিছু শিখতে পারে নাই, যে এখানে পায়খানা করতে নাই, ওখানে প্রস্রাব করতে নাই, আমি এখন মায়ের কোলে দুধ খাচ্ছি, এখানে প্রস্রাব করা ঠিক নয়, তা তো বুঝে না। এই জন্যই জীবাত্মা কি করে? পাপ পুণ্য স্বভাব চরিত্র, এই 4টাকে বহন করে নিয়ে যায়। বাতাস যেভাবে সুগন্ধ দুর্গন্ধ সব বহন করে নিয়ে আসে, ঠিক তেমনি ভাবে বহন করে নিয়ে যায়। আচ্ছা, আমরা যে কোনো কর্ম করতে গেলে একটু ভেবে চিন্তে করি না, হুজুকে কাজ করিনি অনেক সময়। এই জায়গাতে আমাদের বিশেষ ভুল হয়, ভেবে চিন্তে করতে হবে। আমি যে কাজ করতে যাচ্ছি এই কাজের দ্বারা লাভ হবে না ক্ষতি হবে, পাপ হবে না পুণ্য হবে, স্বর্গে যাব না নরকে যাব,
এটা আগেই ভাবতে হবে। এইগুলো বিচার করে তারপরে কাজ করতে হয়, না হলে আপনি বিরাট ক্ষতি হয়ে যাবে, লোকসান হয়ে যাবে। বড় সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন বাল্মীকি রামায়ণের অযোধ্যা খণ্ডে। হ্যাঁ, এই দৃষ্টান্তটা দিয়েছিলেন মহারাজ দশরথ কৌশল্যা দেবীকে বলেছিলেন, ওগো কৌশল্যে, এক ব্যক্তির 10 বিঘা আম বাগান ছিল, 10 বিঘা জায়গা নিয়ে হ্যাঁ, বিশাল আম বাগান, বুঝলেন? প্রচুর পরিমাণ আমের ফল ধরে, আমের চাষ হয়, আম বিক্রি হয়। তো আমটাম বিক্রি করে সেই টাকা নিয়ে সে বিদেশ ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় ঘুরতে উঠতে যায়। তো একবার ট্রেনে রেলগাড়িতে হয়ে ভ্রমণ করে যাচ্ছে, করতে করতে রেলগাড়ি এমন একটা পাহাড় এলাকায় জঙ্গল দিয়ে যাচ্ছে, দেখে যে প্রতিটা গাছের মাথা একদম লাল টকটকা, বুঝেছেন? ফুল, পুরা গাছের মধ্যে আর পাতা নেই একটাও, ফুল, সমস্ত গাছ লাল। বলবো কি গাছ, এমন কি গাছ? সমস্ত গাছ লাল হয়ে আছে। বলে এটা পলাশ ফুল। পলাশ ফুল, ফুলটা দেখতে যখন এত সুন্দর, না জানি তার ফল কত সুন্দর হবে। নিজে 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 সেটা অনুমান করলো, নিজে নিজে বুদ্ধি খাটাইলো, আম বিক্রি করে আর কয় টাকা পাই, যদি আমি পলাশ গাছের চারা লাগাইতে পারি, হ্যাঁ, তো ফুল বিক্রি করে অনেক টাকা পেয়ে যাব। তারপরে ফল, আমের ফুল তো কেউ কিনে না। এবার মাথার মধ্যে এই বুদ্ধি ঢুকলো। ভ্রমণ করে আসলেন, আসার পরে সব আম গাছ কেটে পরিষ্কার, অনেক পুরানো হয়ে গেছে আম গাছ, সব আম গাছ কেটে পরিষ্কার করে, ট্র্যাক্টর দিয়ে, বুলডোজার দিয়ে আমের শিকড় টিকড় তুলে একেবারে চাষ টাস করে কয়েক লক্ষ টাকা খরচ করে নার্সারি থেকে পলাশ গাছের চারা এনে লাগিয়েছে। 5-7 বছর এই চারার প্রতি খাটনি, লোক লাগিয়ে। কোনো ফসল নেই। আচ্ছা, কিন্তু যখন পলাশের ফুল ধরল, তখন তো বাহ, ফুল যখন ধরেছে কি সুন্দর, হ্যাঁ, কিন্তু পলাশ ফুলের ঘ্রাণ যদি নিতে যায়, নাকে দিয়ে যে কত পোকা ঢোকে তার অভ্যাস নেই, বুঝেছেন? কিন্তু ওর ফল তো কেউ নিল না, বিক্রিও হলো না, লোকসান হয়ে গেল। তো এই জন্যই ওই দেখা দেখি কাজ করলে হবে না। না, অন্য এটা করেছে, উনি উনার কারণে উনি লাগিয়েছে পলাশ গাছ, উনি জানে। আমি তারটা দেখে যদি আমি এটা করিনি, তাহলে তো আমার লোকসান হয়ে গেল। নিজের ফসলটা নষ্ট হয়ে গেল। এই জন্য বলছেন অবিজ্ঞায় ফলং যোহি কর্তব্যেনা বোধারিতম ওশুচ্চ পলম্বে লয়ং যথা কিংসুকৌ সেবকম। এই জন্য ফল তো পেলই না, তাকে আরো দুঃখ ভোগ করতে হলো, অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেল। তাই কোনো কিছু করতে গেলে আগে বিচার করতে হয়, আগে বিচার করে করতে হয়। আমি যে কর্মটা করতেছি, যার উদ্দেশ্যে করতেছি, সেই ফল পাবে তো? এই ফলের দ্বারা তার মঙ্গল হবে তো, তার কল্যাণ হবে তো? সেটাও ভাবার বিষয় আছে। জ্ঞানত সুলভা ভক্তি, ভক্তি যজ্ঞার্দি পুণ্যত স্বয়ং ধ্যা সাধনম সাধ্যে ততে হরিভক্তি সুদর্লভা। তাই ধর্ম অধর্ম যাহা কিছু শাস্ত্রে উক্ত আছে, সেই সকলেই মানুষের কল্যাণের জন্যই লেখা আছে, মানুষের মঙ্গলের জন্যই লেখা আছে। তাই একমাত্র ভক্তিকে উদ্দেশ্য করে এই সমস্ত কর্ম করুন, তাহলে লাভ হবে। ভক্তিকে ত্যাগ করে যদি কোনো ধর্ম করতে যান, কর্ম করতে যান, সেখান থেকে অধর্ম উৎপন্ন হবে, অধর্ম উৎপন্ন হবে। তাই এই যে আমাদের শুক্রবারের শ্রাদ্ধ অনুষ্ঠান লেখা আছে, যেখানে মুরুগ বিচরণ করে
সেখানে শ্রাদ্ধ করা নিষিদ্ধ, ধর্মের কথা। কিন্তু মানবে কজন? কজনে মানবে? মানবে না। হ্যাঁ, লোক ধরলে তো এটা আছে যে, আজ 3 দিন ধরে বলেও পারি নাই বন্ধ করতে, বুঝছেন? শেষ করে দিল। আমাদের মনুষ্যদের মধ্যে যদি কেউ মারা যায় বা যদি কেউ জন্ম নেয়, উভয় পক্ষে আমাদের অসুস্থ হয়ে থাকে। জননসুষটা সবাইকে 10 দিন মানতে হয়। মরণসুষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। কিছু কিছু মৃত্যুর উপর নির্ভর করে তার অসুষের কথা বর্ণন করে গিয়েছে। দশাহ স্তবমাসৌ চেং সপিণ্ডীষু বিধীয়তে জননেহম সেয়পি বায়াম সন্নিধম পূর্ণ শুদ্ধিমিচ্ছিতাম। মরণোষুষ 10 দিনে নিপুণ শুদ্ধি আকাঙ্ক্ষা যাহাদের মধ্যে আছে তাহাদেরকে জননৌশুষ 10 দিনেই মানিতে হইবে। তারপরেও বলছেন 1 পুরুষ থেকে আরম্ভ করে 7 পুরুষের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে আপনাকে 10 দিন অসুষ মানতে হবে। 8 পুরুষ থেকে আরম্ভ করে, বুঝলেন, 8 পুরুষ থেকে আরম্ভ করে যদি 11 পুরুষ পর্যন্ত মারা যায় তাহলে তাকে 3 দিন অসুষ মানতে হয়। আর 11 থেকে 14 দিন, 8 থেকে 14 হলে 3 দিন, আর 14 পরে হলে আর অসুষ মানতে হয় না। 14 পুরুষ চলতে থাকে। এরপরে আর কোনো অসুষ নেই। যাহারা জাতদন্ত মানে দাঁত উঠেছে তারপরে মারা গিয়েছে, বুঝেছেন না, অজাতদন্ত হবে এটা। যাদের দাঁত উঠে নাই, ছোট বাচ্চা মারা গিয়েছে, তাদের 1 দিন মাত্র অসুষ পালন করা হয়। যাহারা চূড়াকরণ বয়স পর্যন্ত থাকার পরে মারা যায় তাদেরকেও 1 রাত্রি অসুষের কথা বলেছেন। উপনয়নের কাল পর্যন্ত যাহারা উপনয়ন করার আগে মারা যায় 3 রাত্রি অসুষের কথা লেখা আছে। আর তারপরে লোক মারা গেলে 10 রাত্রি অসুষ মানতে হয়। তাহলে এখানে অসুষের কতগুলা ভেদ দিয়েছেন। মরলে পড়লেই যে 10 দিন মানতে হবে এমনটা নয়, দেখা যায়। তো এইগুলা তো সচরাচর আমরা জানতামই না। কেউ মরলেই আমরা মনে করি 10 দিন, কিন্তু এখানে লেখছেন যার দাঁত উঠে নাই, ছোট শিশু তার 3 দিন। মারা গেছে 1 দিন, যার দাঁত উঠেছে চূড়াকরণের আগ পর্যন্ত তার কথা কি বললেন? 3 দিন। আর যার উপনয়ন সংস্কার 3 রাত্রি, আর উপনয়ন সংস্কারের পরে হয় মারা গেলে 10 দিন। কিন্তু এইটাকে একটা বয়সের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। উপনয়ন তো এমনও লোক আছে 50 বছরও করে নাই, করে না, হ্যাঁ। করেই নাকি। অনেকে আছে। তাহলে তো আর হবে না। এই যে এখানে উপনয়ন চূড়াকরণ ইত্যাদির কথা বলা হয়েছে, এগুলো তো পঞ্জিকায় একটা বয়স দেওয়া আছে। এই বয়সের মধ্যে যদি কেউ মারা যায় তাহলে এই বর্ণ সকলের মধ্যে যার যেই রকম অসুষ বিধান দেওয়া আছে তিনাকে সেই রকম অসুষই পালন করা কর্তব্য। যেমন ব্রাহ্মণের 10 দিন, ক্ষত্রিয়ের 12 দিন, বৈশ্যের 15 দিন এবং শূদ্রের 1 মাস। বলছেন যার যেরকম বিধান দেওয়া আছে তোমরা সেই রকম ভাবে অসুষ পালন করো। করবে নাকি? এবার মনে করেন 14 পুরুষ থাকিও তো অসম্পূর্ণ গর্ভ অবস্থায় যদি মারা যায়, এদের শাস্ত্রপাঠ করানো হয়ে যাবে। অসম্পূর্ণ অবস্থায় যদি মারা যায় তাহলে যত মাসের সন্তান নষ্ট হবে ততদিন অসুষ পালন করতে হয়।
বুঝেছেন? 8 মাস হলে 8 দিন, 7 মাস হলে 7 দিন, 6 মাস হলে 6 দিন, এরকমভাবে দেওয়া আছে। কিন্তু একে মাটির নিচে সমাধি দেওয়া হবে, একে আগুনে পোড়ানো যাবে না। এর উদক ক্রিয়া নাই বা এর কোনো তর্পণও করতে হয় না, বুঝেছেন? তার তো নামই নেই, নামই রাখা হয় নাই, তো কি করবেন? আপনি কি বলে করবেন? বুঝলেন? তারপরে কি বলছেন? মনে করেন আপনার বাড়িতে কারখানা, কাগজের কাপড়ের হোক, যা কিছু, অনেক শিল্পীরা আসে কাজ করে, তাদের মধ্যে কেউ মারা গেল, আপনাকে একদিন অসুস পালন করতে হবে। আপনার ঘরে চাকর মারা গেলে, দাস দাসী মারা গেলে একদিন অসুস পালন করতে হয়, বুঝেছেন? বলা আছে। ইহাদের মৃত্যু তো একদিন। তবে যদি ব্রাহ্মণ যদি ইচ্ছা করেন, তবে তিনি 3 শ্রেণীর লোকের অসুসের কথা বলছেন। কতদিন উনি যতদিন বলবেন ততদিনই পালন করবেন। মন্ত্রপুত্র সাগ্নিক দ্বিজ, মানে উপনয়ন যুক্ত দ্বিজ, উপনয়ন যুক্ত দ্বিজ এবং রাজা, ইহাদের মারা গেলে পরে যে অসুস হয়, সেটা ব্রাহ্মণ যে কয়দিন বলবে সেই কয়দিনই মানবেন। ব্রাহ্মণ 3 দিন বলো, 3 দিন মানো, 4 দিন বলে 4 দিন মানো, এটা ব্রাহ্মণের উপরে ভার দিয়ে দিয়েছেন। এখন বলছেন, কোনো ব্রাহ্মণকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে একদিন মাত্র অসুস। স্ত্রীকে রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, একদিন মাত্র অসুস। কোনো গরুকে রক্ষা করতে গিয়ে যদি মারা যায়, একদিন মাত্র অসুস। দেশ বিদেশের যুদ্ধ ক্ষেত্রে গিয়ে সৈনিক যদি মারা যায়, তাহলে তারও একদিন মাত্র অসুস পালনের কথা বলছে। তারপরে দেখো আরো কিছু বিধান দিয়েছেন। বিবাহ, উৎসব, যজ্ঞ, ব্রতী ইত্যাদি অনুষ্ঠান যদি আপনি আগের থেকে দিন তারিখ তিথি আপনি ঠিক করে রাখেন, অমুক তারিখে অমুক উৎসবে অমুক হবে, হ্যাঁ, তার মধ্যে হঠাৎ করে দেখা যায় পরিবারে একজন মারা গেল বা পরিবারে একটা সন্তান জন্ম নিল, হঠাৎ করে অসুস্থ পড়ে গেছে, তাহলে কি করা যাবে? তখন বলছেন যে না, ওই পূর্ব সংকল্পিত অনুসারে ওই অনুষ্ঠানটা চলবে, দোষ হয় না, করা যায়, এতে দুঃসবহ হয় না। তো এইভাবে বিভিন্ন নিয়ম বিভিন্ন শাস্ত্রে দিয়েছেন, যার কারণে সাধারণ মানুষ একটা বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। কোনটা মানবো না, কার কথা শুনবো না, বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। যেমন গরুর পুরাণ দিয়েছে উত্তরখণ্ডে, 4 বছরের কম কোনো বালক বালিকা মারা গেলে তার অপরাধ বা তার পাপ যম মহারাজ লিখে না, যার কারণে এর মৃত্যুতে কোনো প্রায়শ্চিত্ত নাই। 4 বছরের পর এবং 12 বছরের মধ্যে যদি কোনো বালক বালিকা মারা যায় আর তারা যদি কোনো পাপ কর্ম আদি করে থাকে, তাহলে ওই বালকের পিতা অথবা বালকের বড় ভাই অথবা বালকের বন্ধু সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। কন্যা বিবাহের পরও যদি কোনো সন্তানাদি উৎপন্ন না হয় এবং কন্যা মারা গেছে, তাহলে ওই কন্যাকে যখন শ্রাদ্ধ কার্য করা হবে, তখন তার পিতার গোত্রের নাম উচ্চারণ করে শ্রাদ্ধ হইবে, কর্মকাণ্ডাদি হইবে, স্বামীর গোত্র হবে না, স্বামীর গোত্র হবে না। একমাত্র সন্তান জন্মিলে পরেই তিনি পতির গোত্রের অংশীদারি হন, ভাগী হন, হ্যাঁ, না হলে হন না। তথাপিও মাতা পিতার মৃত্যুতে বিবাহিত মেয়েকে 3 রাত্রি অসুস পালন করিতে হইবে।
হইল। চতুর্থ দিবসে মাতা পিতার উদ্দেশ্যে তিনি পুরক শ্রাদ্ধ করবেন। বুঝেছেন? অশুষগুলি সব পৃথক পৃথকভাবে দেওয়া থাকে। গৃহস্থ আশ্রমে থেকে যদি কারো পিতা মারা যায়, বাৎসরিক উৎসব না করা পর্যন্ত তার কাল অসুষ যায় না, না, তার গায়ে কাল অসুষ থেকে যায়। যেমন এদের এখনো কাল অসুষ আছে, আগামী শুক্রবার পার হবে, কাল অসুষ শেষ হবে। বাৎসরিক উৎসব হবে, তারপরে কাল অসুষে একমাত্র বিবাহ সংস্কার করা নিষিদ্ধ, আর বাকি সব করা যায়। পিতার মৃত্যুতে পুত্রের গায়ে কাল অসুষ থাকে। বুঝেছেন? হ্যাঁ, স্বপিণ্ডীকরণ মানে বাৎসরিক ক্রিয়া, স্বপিণ্ডীকরণ না হওয়া পর্যন্ত বলেছে। এমনকি কাল অসুষে সন্ন্যাসীকে ভিক্ষা দেওয়া নিষিদ্ধ আছে। বুঝেছেন? ভিক্ষা দেওয়া। ভাগিস করিকেরা এগুলো যে আছে আর বড়াতে মনে করেন ছেলেরা পারলো না, নিষেধ আছে, ওই তা ভাগিস করিকেরাও করবে না, ওরা করবে, করবে। হ্যাঁ, সেইটা ওদের জন্য দোষ নেই। খালি যায় সবেন। পিতার মৃত্যুতে পুত্র হ্যাঁ, এবং অবিবাহিত কন্যা হ্যাঁ, ও তো এবং মাতা, হ্যাঁ এই তিনজনের গায়ে কালো অসুষ থাকে। থাকবেই। হ্যাঁ, কন্যাটাও তো পরাস্ত হইল না, ওটা তো থাকবেই। এই জন্য তিনজনের গায়ে কালো অসুষ থাকে। মাতার মৃত্যুতে পুত্র অবিবাহিত কন্যারও কাল অসুষ হয়, আর পতির মৃত্যুতে একমাত্র স্ত্রীর গায়ে কাল অসুষ থাকে, অন্য কারণ নয়। থাকবে না। দেখ, বুঝেছেন? বুঝা পতি মারা মানে সন্তান আজ নাই, এখন স্বামী মারা গিয়েছে, তো স্ত্রীর গায়েই 1 বছর কাল অসুষ থাকে, জ্ঞাতি গোষ্ঠীর গায়ে থাকে না। আমার গেলে এই আমার ভাগিসের মধ্যে কিছু করা যাবে না। তারপরে দেখো, যদি আপনার আশেপাশে কেউ মারা যায়, হ্যাঁ, আপনার রক্তের কোনো সম্বন্ধ নয়, জ্ঞাতি গোষ্ঠী নয়, আপনার হ্যাঁ, আপনার বংশের কেউ নয়, কিন্তু আপনি তার শ্মশানে গিয়েছেন, হ্যাঁ, তাকে পোড়াচ্ছেন, সব কিছু করছেন, তথাপিও আপনাকেও 3 দিন অসুষ মানতে হবে। অনেকে কিন্তু এটা মানে না। 3 দিন অসুষ মানতে হবে, এটা পুরা বিধান দেওয়া আছে। সমস্যা নেই। আমরা মনে করি কেউ মারা গেলেই তাকে দাহ সংস্কার করা হবে, হ্যাঁ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আছে শাস্ত্র বলছে না, তাদের দাহ সংস্কার হবে না। যেমন যারা স্বেচ্ছায় মারা যায়, নিজের ইচ্ছায় আত্মঘাতী করে, হ্যাঁ, হ্যাঁ, বিষ খেয়ে মরে গেল, জলে ডুবে মরে গেল, বা গায়ের মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে মারা গেল, বা ফাঁসি লাগিয়ে মারা গেল, নিজের ইচ্ছা হবে। বুঝেছেন? বা অন্য সময় উপবাস করে করে মারা গেল, কিচ্ছু খাবো না, মরব। তো এইরকমভাবে যদি কেউ মারা যায়, বলছে তাকে মাটিতে সমাধি দিবেন, পুরাবেন না। তাহলে বুঝেছেন? তারপরে বলছেন কোনো গরু কোনো মহিষ যদি তাকে মেরে ফেলে দেয়, তাকেও মাটিতে সমাধি দেওয়া হবে। বাঘে যদি আগেরকার দিনে ছিল তো, বাঘে খুব মানুষ ধরে নিয়ে যেত, খেয়ে নিত, তো এইরকম বা সর্পদংশনে যদি মারা যায়, তাহলে এই সমস্ত ব্যক্তিকে আগুনে পোড়ানো নিষিদ্ধ আছে, এবং তার যে বাসনপত্র আছে সব জলে বিসর্জন দিয়ে দিতে হয়। অপবিত্র ব্যক্তি মৃত্যুতে বলছেন স্বগোষ্ঠীর কেউ অসুষ লাগে না, স্বগোষ্ঠীর অসুষ লাগে না, তার দাহ সংস্কার নাই, তার তর্পণ নাই। বুঝেছেন? তার 11 দিনে আদ্যসাধ্য নেই, তার পরলৌকিক কোনো কার্য নাই, একমাত্র কেবল শালগ্রাম শিলা নারায়ণের পূজা করতে হবে, করে ওই নারায়ণের প্রসাদী দ্রব্য দিয়ে তার নামে একটা নৈবেদ্য দিয়ে দিতে হবে। বুঝলেন? তারপরে গিয়ে তার শ্রাদ্ধ কার্য হবে কখন? বললেন যে ব্রাহ্মণ যদি হয়
অপবিত্রভাবে মারা যায়, অপঘাতে মারা যায়, তাহলে 6 মাস পরে গিয়ে তারা শুদ্ধি লাভ করে। ক্ষত্রিয় কেউ মারা গেলে 2.5 মাস পরে, বৈশ্য মারা গেলে বৈশ্যের 1.5 মাস এবং শূদ্রের 1 মাস পরে গিয়ে তারা শুদ্ধতা লাভ করে। অসুস চলাকালীন সময়, দেখা যাবে না কিন্তু অসুস চলাকালীন সময়ে আমিষ বর্জন, তখন তো বাবা আমরা তো হলুদ ছাড়া তরকারি ভূমিতে শয়ন করতে হয়, হ্যাঁ ভুলিতে ব্রহ্মচর্য পালন করতে হয়, হ্যাঁ সবই করে পরস্পর সংসর্গ ত্যাগ করতে হয়, হ্যাঁ গীতা ভাগবত আদি গ্রন্থ হাতে নিয়ে পড়তে নাই, না ওগুলো তো এবং দানও করতে নেই, গায়ে সরিষার তেল মাখতে নাই, মাথার চুলা আশ্রাইতে নাই, এগুলো করে না সাবান শ্যাম্পু দিতে নাই, কিচ্ছু না তেলতে, এমনকি পান সুপারি তাম্বুলও খেতে নাই, হ্যাঁ একমাত্র অভিসন্ন গ্রহণ হবে হ্যাঁ একবার, বুঝেছেন? একবারে তো খায় মাটির পাত্রে বা কলা পাতার মধ্যে আহার করতে হয়, হ্যাঁ হ্যাঁ এই নিয়মগুলো মানতে হয়। তুমি এক সিদ্ধ ভাত ধর্মরাজ যম 25 ধরনের মৃত্যুকে অপবিত্র বলে গেছেন। অপমৃত্যু হ্যাঁ, অপমৃত্যু 25 ধরনের মৃত্যুকে বলেছেন। কি কি? 1 নম্বর হলো অন্বেষণ করে যদি কেউ মারা যায়। আমি ভাত খাবো না, জল খাবো না, অনাহারে না খেয়ে মরবো, অনাহারে রাগ করে অন্বেষণ রাগ করে, একটা। 2 নম্বর, কোনো হিংস্র প্রাণী যদি কাউকে মারে, বাঘ, সিংহ, সর্প, এটা অপমৃত্যু। হ্যাঁ, দন্তযুক্ত প্রাণীর দ্বারা নিহিত হইলেও তাকে অপবিত্র বলা হবে। বিষ পান করে মারা গেল অপমৃত্যু, অগ্নিযুগে মারা গেল অপমৃত্যু। বৃষ, গরু যে সিং ঢুকে মেরে ফেলে অপমৃত্যু। এমনকি কলেরা রোগে যদি কেউ মারা যায় সেটা অপমৃত্যু। দেখছি গলায় দড়ি দিয়ে মারা গেলে অপমৃত্যু, সেটাও। উচ্চ স্থান থেকে পরে মারা গেলে, জলে ডুবে মারা গেলে অপমৃত্যু। বজ্রপাত মারা গেলে অপমৃত্যু। পাথর যে ঢিল মেরেছে, পাথরের আঘাতে মারা গেছে অপমৃত্যু। লোহা অস্ত্র দিয়ে কেটেছে অপমৃত্যু। লোহার আঘাতে মৃত্যু অপমৃত্যু। পর্বত হইতে পড়ে গেছে অপমৃত্যু। গাছ থেকে পরে মারা গেছে অপমৃত্যু। হ্যাঁ, এমনকি ঘরে চৌকি থেকে পরে মারা গেল। হাঁটতে হাঁটতে হ্যাঁ, দেখছি। যদি চুরে মারে সেটা অপমৃত্যু, ডাকাইতে মারে সেটা অপমৃত্যু, গুন্ডায় মারে সেটা অপমৃত্যু, আর বাবা হাঁটতে হাঁটতে চন্ডালে মারা যায় সেটা অপমৃত্যু। এমনকি ঋতু চলাকালীন অবস্থায় যদি কোনো মহিলা মারা যায় সেটা অপমৃত্যু। বেবিচারিণী করে মারা গেছে অপমৃত্যু। বুঝেছেন? এই অপমৃত্যু তোকে করে বাবা এদের সদ্গতি ঘোড়ার থেকে পরে মারা গেলে অপমৃত্যু। বাহন দুর্ঘটনায় যদি কেউ মারা যায় সেটাও অপমৃত্যু। মৃত্যু হলে আর মতো শুকিয়ে ঘুম হয়েছে বটে তাহলে এখানে আমাদের 25টার কথা বললেন। এই 25 প্রকারের মধ্যে যদি কোনো এক প্রকার লোক মারা যায় তাকে মাটিতে পুঁততে হবে, আগুন দিয়ে পোড়াইতে নাই। ওই যে আপনি বললেন যে লোহা দিয়ে এই যে অস্ত্র তো লোহা, অস্ত্র তো লোহা। উক্ত 25 প্রকারের ভাবে যে কোনো এক প্রকারে যদি কারো মারা হয় তাহলে তাকে আগুনে পোড়াইতে নাই, মাটিতে তাকে মাটিতে পুঁততে হয়। এমনকি ওই ধরনের মৃত্যুতেও কোনো অসুস পালন করতেও নাই, লাগে না। পিণ্ডিদানও নাই, তর্পণও নাই, ঔদার্য ক্রিয়া নাই। তাহলে ওই ব্যক্তি উদ্ধার হবে কেমন করে? এখন প্রশ্ন আসলো তো, তাহলে ওই ব্যক্তিটা উদ্ধার হবে কেমন করে, তার মুক্তি হবে কেমন করে? তখন বলছেন যে এর উদ্ধারের জন্য, এর মুক্তির জন্য একমাত্র উপায় হলো শালগ্রাম শিলা পূজা।
শালগ্রাম শিলার পূজা করতে হবে। সর্বৌষধি এবং অক্ষত শ্বেতপুষ্প গঙ্গার জল দ্বারা, আর পুরুষোত্তম স্তোত্র মন্ত্র উচ্চারণ করে সেখানে পূজা করতে হবে। পুরুষোত্তম স্তোত্র মন্ত্র আছে শাস্ত্রে, সেইটা দিয়ে আপনাকে পূজা করতে হবে। তাহলে তোমাদের যে হয়েছে ঘটনাটা, এর জন্য ওই পুরুষোত্তম স্তোত্র মন্ত্র দিয়ে পূজা করতে হবে শালগ্রাম শিলা। এটি হলো বিধান। এই সমস্ত পবিত্র ব্যক্তির উদ্ধারের জন্য এক হলো শালগ্রাম শিলার পূজা, এক হলো ব্রহ্মার পূজা, আর এক হলো শিবের পূজা, আর হলো যম মহারাজের পূজা। এই চারজনকে পৃথক পৃথকভাবে পূজা করতে হয়। পবিত্রভাবে যদি কেউ মারা যায়, তাদের উদ্ধারের জন্য এই চারজনের পূজা করার কথা আলোচনা করা আছে। সম্ভব হলে তামার ঘট, না হলে মাটির ঘট দিয়ে পূজা করতে হবে। এবং পৃথক পৃথক কলসের মধ্যে এই তিনজনকে পূজা করা হয়। তবে গিয়ে ওই অপবিত্র ব্যক্তির উদ্ধার হয়, মুক্ত হন, এবং তিনাকে নরকে যেতে হয় না। আমরা মনে করি কি শ্রাদ্ধ করিলে মনে তারা মুক্তি হয়ে গেছে, কখনো নাই। বলেছেন পুত্রগণ যদি সদাচার হয় তাহলে পিতৃগণের সুখ, আর পুত্রগণ যদি দুশ্চরিত্র অনাচারী হয় পিতৃগণের দুঃখ। কারণ পুত্রদের পাপ পিতাকে পায়, আর পুত্রের পুণ্য পিতাকে পায়। এই দুটাই আছে, বুঝেছেন? এই জন্য তুমি যদি পিতৃপুরুষকে সুখ দিতে চাও, শান্তি দিতে চাও, তাহলে তোমাকে নিজেকে সৎ পথে চলতে হবে, সৎ থাকতে হবে, সৎকর্ম করতে হবে। তাহলে আপনার পিতৃপুরুষরা উদ্ধার হবে, পিতৃপুরুষরা মুক্ত পাইবে। বলেছেন? হ্যাঁ। এই যে শ্রাদ্ধ কার্য আমরা বলি, শ্রাদ্ধ কার্যের অধিকার আছে। সর্বপ্রথম অধিকার হইল গিয়া পুত্রের। যদি পুত্র না থাকে তাহলে নাতি, ছেলের দিকের নাতি হোক আর মেয়ের দিকে নাতি হোক। যদি নাতিও না থাকে তাহলে নাতির ছেলে, পপুত্র মানে পন্থী। হ্যাঁ, তো সেটাও না থাকে তাহলে গিয়া মৃতের যে মারা গেছে তার ভাইয়ে করতে পারবে, বড় ভাই অথবা ছোট ভাই। যদি তাও না থাকে তাহলে ভাতৃর যে ছেলে মেয়েরা আছে তারাও করতে পারবে। বলেছেন? হ্যাঁ, ভাইয়ের। যদি এও না থাকে তাহলে আপনার চার পুরুষের মধ্যে যদি কেউ থাকে সেও করতে পারবে। তো এই জন্য এগুলো অধিকার বেদ অনুসারে হয়ে থাকে। ওই যে যারা বলে যে যাদের পুত্র সন্তান নেই, বলে যে হচ্ছে অপুত্র নামে নরকে তাদের নাকি গমন করতে হবে। এইখানে লেখা আছে যে অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। যার পুত্র সন্তান নাই তার কোনো গতি নেই। এই কারণে যেন তেন প্রকারেণ পুত্র সন্তান একটা তোমাকে জন্ম দিতে হবে। আর পুত্র সন্তান জন্ম দেওয়া যায় তো সাত রকম, বুঝেছেন? 7 প্রকার পুত্রের মধ্যে যে কোনো এক প্রকার পুত্র হলেই হল, তো আপনার মঙ্গল, তো আপনার কল্যাণ হয়ে গেলেন। বুঝেছেন? বিধি দেওয়া আছে তো, বিধান দেওয়া আছে তো। হ্যাঁ, অধিকার অনুসারেই শ্রাদ্ধ কার্য করার ভার দেওয়া হয়ে থাকে। কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন যাও, কৃপা করেঙ্গে রাধা রানী শ্রী বৃন্দাবন যাও। রাধে 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 দাও, রাধে 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 দাও।
বৃন্দাবন ধাম কি